فلا هادي له وأشهد أن لا إله إلا الله মাইকম্যান কোথায় আছেন? মাইকে শব্দ হচ্ছে না, আসেন। من يهده الله فلا مضل له من يضلله আপনার আওয়াজ যাচ্ছে না মনে হয়। فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن وقال الله تبارك وتعالى أعوذ بالله من الشيطان الرجيم ولمن خاف مقام ربه جنتان بسم الله الرحمن الرحيم فاتقوا الله ما استطعتم কোন গাছেরই ফুল গো তুমি, কোন গাছেরই ফুল, মায়া মিনার কোলে তুমি মুহাম্মদ রাসূল। কোন গাছেরই ফুল গো তুমি, কোন গাছেরই ফুল, মায়া মিনার কোলে তুমি মুহাম্মদ রাসূল। আব্দুল্লাহর উরুসেতে মায়া মিনার সে কে মে, আব্দুল্লাহর উরুসেতে মায়া মিনার সে কে মে। দয়ার নবী জন্ম নিলেন, দয়ার নবী জন্ম নিলেন আরব মরুর দেশেতে। কোন গাছেরই ফুল গো তুমি, কোন গাছেরই ফুল, মায়া মিনার কোলে তুমি মুহাম্মদ রাসূল, মায়া মিনার কোলে তুমি মুহাম্মদ রাসূল। ধন্য গো আরববাসী, ধন্য গো আরববাসী, ধন্য গো মদিনাবাসী। আল্লাহর শ্রেষ্ঠ যেথায় দান। কোন গাছেরই ফুল গো তুমি, কোন গাছেরই ফুল, মায়া মিনার কোলে তুমি মুহাম্মদ রাসূল। কোন গাছেরই ফুল গো তুমি, কোন গাছেরই ফুল,
ফল, মায়ামিনার কোলে তুমি মুহাম্মদ রাসূল। প্রশংসা, যাবতীয় গুণগান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে সর্বের সেরা অতি উত্তম করে সৃষ্টি করেছেন। আজকে আমাকে আপনাকে এই মজলিসে উপস্থিত করেছেন, তার শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। তারপরে নবিকুলের শিরোমণি নবী আহমদ নবী মুহাম্মদ, দয়ার কান্ডারি রাহমাতাল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার উপর অগণন দুরূদ ও সালাম অবতীর্ণ হোক, আল্লাহুম্মা আমিন। উপস্থিত আপনাদের নির্বাচিত সভার সম্মানীয় সভাপতি সাহেব ও আমার আগাদিকে বসে থাকা ইসলাম পিপাসিত, ইসলাম দরদীয় ভাই আব্বাজান, পর্দানশীল অবলা সরলা মা ও বোনেরা, আমি আপনাদের সামনে পবিত্র কোরআন থেকে কয়েক জায়গা থেকে কয়েকটি আয়াত পড়েছি। সে আয়াতকে সামনে রেখে আজকের বক্তব্য রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে যতটুক বলার ক্ষমতা প্রদান করবে আমি ততটুক বলবো ইনশাআল্লাহ, তার থেকে বেশিও কম না। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বক্তা আব্দুর রহমান জগন্নাথপুরীর ছেলে রফিকুল ইসলাম জগন্নাথপুরীকে এখানে নিয়ে এসেছেন যে বিষয় কথা বলার জন্য। সে বিষয় হবে আল্লাহর ভীতি, অর্থাৎ আল্লাহর ভয়। আজকের বিষয় আপনাকে আমি কতটুক দিতে পারবো সঠিক আমি জানি না, তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে যতটুক দেওয়ার কথা বলার সুবর্ণ সুযোগ প্রদান করবে আমি ততটুক আপনাকে দিব ইনশাআল্লাহ। ভাইয়া, আল্লাহর ভয় যদি আমাদের ভিতরে থাকে, আমরা যদি আল্লাহর ভীতি মেনে চলি, তাহলে আমাদের দ্বারা দিয়ে অন্যায় অশ্লীল নোংরামি হবে না। যতক্ষণ পর্যন্ত আপনি আপনার ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভয় হবে, ততক্ষণ পর্যন্ত আপনার দ্বারাতে কোনো কিছু হবে না। কেন? আপনাকে আমি একটা ছোট্ট কথা বলি, তাহলে বুঝতে পারবেন। আপনি জমিতে গেছেন, প্রচুর রৌদ্রের মধ্যে আপনি ক্লান্ত হয়ে পড়েছেন, তার জন্য আপনি ক্লান্ত অর্থাৎ বিশ্রাম নেওয়ার জন্য আপনি কোথাও গাছ আছে বা কোথাও ছায়া আছে, আপনি তার জন্য খুঁজাখুঁজি করেন কি করেন না? করেন। এবার ওখানে এসে আপনি বিশ্রাম নিলেন, বিশ্রাম নিয়ে আপনি আপনার জমিতে চললেন, অথবা আপনার কাজ শেষ হলে বিশ্রাম নিয়ে বাড়ি আসলেন। আপনি যেখানে বিশ্রাম নিলেন সেটা কিসের ছায়া? গাছের ছায়া, তাই না? একটু আমার সাথে কানেক্ট করবেন। তাহলে ছায়াটা কিসের হলো? গাছের ছায়া। এবার আপনি ওখান থেকে বাড়ি আসলেন, আর বাড়ি এসে আপনার বিবিকে বললেন যে বিবি তুমি ফ্যানটা চালু করে দাও, আর আপনি ছাদের নিচে বসলেন। এটা কিসের ছায়া? ছাদের ছায়া, তাই না? তাহলে এক এক জায়গায় আমি যখন এখানে বসে আছি, তাহলে এখানে কিসের ছায়া? প্যান্ডেলের ছায়া, তাই না? তাহলে আমরা যেখানে যেখানে যে বসি সেখানে একটা ছায়া বিভিন্ন নাম আকার ধারণ করে কি করে না? কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলার একটা মাঠ রয়েছে, তার নাম হচ্ছে কিয়ামত। সেই কিয়ামতে শুধু ছায়া থাকবে, এক প্রকার ছায়া ব্যতীত আর ছায়া থাকবে না। সেই ছায়ার নাম হলো আরশের ছায়া। কিসের ছায়া বললাম? কিসের ছায়া বললাম? আরশের ছায়া। এই ছায়ার তলে কেবলমাত্র 7 শ্রেণীর মানুষ স্থান পাবে। কত শ্রেণীর বললাম ভাই? 7 শ্রেণীর মানুষ স্থান পাবে।
আক্তারের একটা ছেলে একটু ঘুষ কম, আপনারা চিনেন। কোথাও যদি ওকে পান তো দয়া করে পৌঁছে দেবেন। তৈমুরের ভাতি পৌঁছে দেবেন এখানে। ওখানে আপনারা দাঁড়িয়ে কি করছেন? চলেন সোজা প্যান্ডেল চলেন। ওখানে দাঁড়িয়ে কি করছেন? ভলেন্টিয়ার কি করছে? মেয়ে ছিল ওখানে দাঁড়িয়ে কথা বলে মানে যে হোক, তো তার নাম হলো কি আরশের ছায়া, তাই না? তো ওই আরশের ছায়ার ভিতরে 7 শ্রেণীর মানুষ স্থান পাবে। এখন আপনার মধ্যে প্রশ্ন জাগবে, আমি কি তার মধ্যে আছি? আপনার প্রশ্ন জাগবে কি জাগবে না? তাহলে কে এবং কারা সেখানে স্থান কে পাবে এবং কারা পাবে না, আমি যদি বলি তাহলে আপনারা বুঝতে পারবেন নিশ্চয়ই। হাদিসের রাবী হলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওখানে 7 শ্রেণীর মানুষ আরশের ছায়ার ভিতরে স্থান পাবে, নচিত আর কেউ পাবে না। তাহলে আমার মধ্যে আপনার মধ্যে প্রশ্ন জেগে গেল, ওই আরশের ভিতরে, ওই আরশের ছায়ার ভিতরে আমি থাকতে পাবো কিনা, আমার স্থান আছে কিনা, আমি পাবো কিনা? বন্ধুরে আমার, প্রথম যেই ব্যক্তি পাবে সেই নাই পরায়ণ শাসক, সেই সত্যবাদী শাসক, ইনি পাবেন আরশের ছায়ার ভিতরে স্থান। 2 নম্বরে হলো ওই ব্যক্তি পাবে আরশের ছায়ার ভিতরে স্থান, ওই ব্যক্তি পাবে, ওই যুবক পাবে যেই ছোট্ট থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলার ইবাদত করে 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 বড় হয়েছে, ওই যুবক পাবে আরশের ছায়ার ভিতরে স্থান। 3 নম্বরে আল্লাহ তাবারক ওয়া তাআলার নবীজি বলছেন, ওই যুবক পাবে যে আল্লাহর ভয়ে নির্জনে কাঁদে, গভীর রাত্রে উঠে যায় আর কাঁদে, অর্থাৎ আল্লাহর ভয় নিয়ে, আল্লাহর ভীতি নিয়ে কাঁদে, এই যুবক পাবে আরশের ছায়ার ভিতরে স্থান। 4 নম্বরে নবীজির বললেন, ওই ব্যক্তি পাবে আরশের ছায়ার ভিতরে স্থান, ওই মানুষটি পাবে আরশের ছায়ার ভিতরে স্থান, ওই ব্যক্তি যার সব সময় মসজিদের মধ্যে অন্তর লেগে আছে, মন লেগে আছে, আমি সালাত পড়ে এসেছি, আমি যাব কখন, পড়ব কখন, তার মন খানা লেগে আছে, এই যুবক পাবে আরশের ছায়ার ভিতরে স্থান। 5 নম্বরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই ব্যক্তি পাবে, যুবক রে, একজন সুন্দরী অপরূপা মহিলা তোমাকে জেনার দিকে ডাকছে, তার সঙ্গে প্রেম বিতরণ করার জন্য ডাকছে, কিন্তু তুমি সেখানে আল্লাহ তাবারক ওয়া তাআলাকে ভয় করলে, ইত্তাকিল্লাহ, তুমি আল্লাহকে ভয় করলে, সেখান থেকে সরে গেলে, এই যুবক পাবে, এই যুবক পাবে আরশের ছায়ার ভিতরে স্থান। 6 নম্বরে নবীজির বলছেন, ওই যুবক পাবে যে ডান হাতে দান করেছে, বাম হাত জানতে পারলো না, আর বাম হাতে দান করেছে, ডান হাত জানতে পারলো না, এই যুবক পাবে আরশের ছায়ার ভিতরে স্থান। তবে কি আপনি এর মধ্যে গুনতি আছেন? আপনি বিচার করবেন, আপনার অন্তরকে লাগাবেন। আপনাকে যদি এখানে আপনার ভিতরে যদি এই গুণটি পেতে হয়, আপনাকে যদি নিতে সংগ্রহ করতে হয়, তাহলে আপনাকে আল্লাহর ভয় এবং ভীতি নিয়ে চলতে হবে। আমি এখন 1 নম্বর পয়েন্টটাতে একটু আলোচনা করি, তাহলে বুঝতে পারবেন ন্যায় পরায়ণ শাসক কাকে বলে।
আচ্ছা, আপনি তো একজন আপনার বাড়ির শাসক আছেন কি না? আল্লাহ বলছেন আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কি বলছেন? যে আমি পুরুষকে স্ত্রীর জন্য বাগ বানিয়েছি। যে তাহলে আপনি আপনার একজন দুটো সদস্য নিয়ে হলেন আপনি একটা শাসক, তাহলে আপনার বাড়ির শাসক ঠিক আছে? যদি ঠিক থাকতো তাহলে আপনি কত বড় বেহায়া, কত বড় নিলজ্জা, কত বড় ইডিয়েট, কত বড় ননসেন্স। আপনার মেয়ে বাজারে ডং 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 করে হেঁটে বেড়াবে, মানে আপনি কিসের শাসক? আহ, আমি আমার বোনকে বেঁধে নিয়ে এসেছি নাকি? না, আমি আমার স্ত্রীকে নিয়ে এসেছি। যাও যাও দেখো। এত কেন? এত অসভ্যতা, এত বর্বরতা কেন? শাসক কাকে বলে আমি কথাটা আপনাকে আমি বলছি। নাই পরায়ণ শাসক হবে আপনি। এ ধরনের আপনাকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনাকে হয়তো মেম্বার করে শাসক বানিয়েছে, আপনাকে সর্দার করে শাসক বানিয়েছে, আপনাকে প্রধান করে শাসক করিয়েছে, আপনাকে এমএলএ করে শাসক করিয়েছে, আপনাকে এমপি করে শাসন করিয়েছে। আপনি যতটুক লোড টানতে পারবেন ততটুক আপনাকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা লোড দিয়ে পাঠিয়েছে পৃথিবীর বুকে। আপনাকে আমি একটা ছোট্ট এক্সাম্পল দিই, তারপরে আমি শাসক কাকে বলে চলে যাব ইনশাআল্লাহ। ভাইয়া, আপনি ধরে নিন একটা মুদিখানা দোকানে গেছেন, সেখানে গিয়ে বলছেন ভাই আমাকে কাজু দেন তো 100 গ্রাম। কথাটা বুঝে যাবেন। সেখানে কাজু নিতে গেলেন, কাজু নিতে গিয়ে ওই দোকানদার ওজন করছে, ওই দোকানদার ওজন করছে আগে পেপার দাইনা বিহীন, পেপার বিহীন কাজুখানা ওজন করছে। আপনি যেন তাকে প্রশ্ন করলেন, ও ভাই আমি আপনাকে উল্টোটা কেন দেখছি, আপনি পেপার দিয়ে ওজন কেন করছেন না? দোকানদার আপনাকে উল্টে প্রশ্ন করছে, ও ভাই আপনি আমাকে কাগজের দাম দিবেন না কাজুর দাম দিবেন? তখন যেন আমি দোকানদার বললাম, অথবা দোকানদার বলে দিল আমি আপনাকে কাজুর দাম দিব। তাহলে আমি কেন তাহলে আপনাকে কাগজ দিয়ে ওজন করে আপনাকে কাজুখানা দিব? নচিত বন্ধুরে, আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে ভয় করো। ইত্তাকিল্লাহ, আল্লাহকে দেখে ভয় করো, আল্লাহকে দেখে ভয় করো। আল্লাহর ভীতি নিয়ে চলো, তোমরা আল্লাহকে ভয় করো। বন্ধু আমার, আব্বা জান আমার, যদি আপনার ভিতরে ভয় থাকে তাহলে আমি কাকে নাই পরায়ণ শাসক বলে আমি আপনাকে একটু বলি, তাহলে আপনি বুঝতে পারবেন। আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, তিনি হিসাব করছেন তার কাছে কি জনগণের টাকার মালের লালঠন, তার কাছে সেই জনগণের তেল ভরে সে হিসাব করে, সেই জনগণের মালের হিসাব করে। ধরে নেন আমি এখন আমার শিক্ষক মুজিবুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করব, আমি তার বাড়ি চলে গেলাম, তাকে সর্দার বানানো হয়েছে অথবা এই এলাকার দায়িত্বশীল বানানো হয়েছে। উনি হিসাব করছেন কিন্তু জনগণের হিসাব করছেন জনগণের টাকা দিয়ে। আমি তার কাছে চলে গেলাম, আমি বাড়িতে সালাম দিয়ে বললাম, ও মৌলভী সাহেব আপনি বাড়িতে আছেন কি, বাড়িতে আছেন কি? সাড়া দিলেন, আর সাড়া দিয়ে আমাকে ভিতরে যেন ডাকলেন। সেরকম আমিনুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে দেখা করবেন। এই জন্য বলছেন আমিনুল মুমিনিন আমি আপনার বাড়িতে এসে ঠকঠকাচ্ছে, সালাম দিচ্ছে, চট করে বেরিয়ে এসেছে। এবার বলছে তুমি বাড়ির ভিতরের দিকে এসো। এবার তাকে প্রশ্ন করা হলো, তাকে জিজ্ঞেস করা হলো, ও বলো না তুমি এখানে কি কর্মে কি কাজের জন্য এসেছো? এখানে কি কোনো জনগণের কাজে এসেছো? এখানে কি কোনো পাবলিকের কাজে এসেছো? তখন তিনি বললেন, আমিনুল মুমিনিন আমি আমার ব্যক্তিগত কর্ম এসেছি, আমি আপনার সঙ্গে সাক্ষাৎ করতে এসেছি, আমি আপনার সাথে দেখা করব বলে এসেছি। তখন আমিনুল মুমিনিন ওই যে জনগণের টাকার লণ্ঠনটা, জনগণের
টাকার লণ্ঠনটা, ওই জনগণের তেলের লণ্ঠনটা নিভিয়ে দিল, আর নিভিয়ে দিয়ে তার সঙ্গে কথোপকথন চলতে শুরু করলো। এখন তাকে বলতে শুরু করছেন, আমিরুল মুমিনিন, এটা কেমন হলো, এটা কেমন হলো, আপনি কেন নিমিয়ে দিলেন, কেন নিমিয়ে দিলেন, এটা কেমন হলো? তখন আমিরুল মুমিনিন বলছেন, ও শুনো শুনো শুনো, আমি তো প্রথমেই তোমাকে বলেছি, এট ফার্স্ট তোমাকেই বলেছি যে তুমি জনগণের কাজে এসেছো না তোমার ব্যক্তিগত কর্মে এসেছো। তুমি বলেছো আমি ব্যক্তিগত কর্মে এসেছি, নচিত তোমার সঙ্গে আমি আমার ব্যক্তিগত কর্মে, ব্যক্তিগত কাজে আমি আমার লালঠন জ্বালিয়ে জনগণের তেল পুড়িয়ে কথা বলতে পারি না, পারি না, পারি না। এর নাম হলো ন্যায়পরায়ণ শাসক। আর আমাদের শাসক কত জানেন? ওকে সামান্য পঞ্চায়েতের মেম্বার বানিয়েছে, ওই চায়ের দোকানে বসে বলছে, অমুককে চা দাও, তমুককে চা দাও, তমুককে, তোমার বাপের টাকার চায়ের বিল দিবা নাকি তুমি? কয় টাকা তুমি ইনকাম করো? তোমাকে 2000 টাকা মাসে পঞ্চায়েতে বেতন দেয়, হ্যাঁ? কার টাকা? ও প্রধান মশাই, আপনার বাড়ি হবে, আপনার গাড়ি হবে, আপনার সব হবে, কার টাকাতে করেছ? মরে দেখো, আল্লাহ তোমাকে দেখেছেন গান হাসি দিয়ে হাড্ডি চুরে দেখেছেন কসাই, আপনাকে সেই মতন করে চুরে আল্লাহ ঠান্ডা করে দিবে। জান্নাতটা হোটেল পরে নাই, পরিশ্রমের সাথে নিতে গ্রহণ করতে হয়। তাহলে আপনি নেতা করেছেন চোরকে, চোরকে যে ডাকাতকে যে আপনি নেতা বানিয়ে রেখেছেন। মসজিদের নেতা কে হবে? অশিক্ষিত, মূর্খ, যার ভিতরে আল্লাহর ভয় ভীতি নেই, তাকে রেখেছেন আপনি মসজিদের কমিটির মধ্যে। ও মসজিদ নির্মাণ করবে না প্রতিদিন গন্ডগোল করবে? কোনটা করবে? মানে ওর ভিতরে আল্লাহর ভয় নেই, ভীতি নেই। বন্ধুরে আমার, তবে ওই ব্যক্তিটাকে তোমরা নেতা বানায়, ওই লোকটাকে তোমরা নেতা বানায়, ওই মানুষটিকে তোমরা নেতা বানায় যার ভিতরে আল্লাহর ভীতি রয়েছে, যার ভিতরে আল্লাহর ভয় রয়েছে। ওই মানুষখানাকে তোমরা আল্লাহর আপনার সমাজের নেতা বানাবে। দেখবে সমাজ সঠিক বর্ণনা দিবে, সমাজ সঠিক পথে চলবে, টেরা পথে চলবে না। দেখেন, আপনি আপনার ছেলেকে তো কোনোদিন শিক্ষা প্রদান করলেন না, জ্ঞান প্রদান করলেন না। আমার বাবা আব্দুর রহমান জগন্নাথপুরী আমাকে শেষ জীবনে উপদেশ দিচ্ছেন, বেটা শুনো, বেটা শুনো, তোমাকে যেই দুটা কলমের কালি শিখালাম রে বেটা, তোমার ভিতরে যতটুকু জ্ঞান দিলাম, কিন্তু বেটা তোমার ভিতরে যেন আল্লাহর ভয় থাকে, আল্লাহর ভীতি থাকে। তো আমার ভিতরে আল্লাহর ভয় থাকে, আল্লাহর ভিতরে থাকে ভয়। তারপরে আমাকে একটা হাদিসের রেফারেন্স দিয়ে বলেছিল, শেষ কথা আমার বাবার সঙ্গে আমার হয়েছিল, এই হাদিসের কথাটা হয়েছিল, আমি আর কথা বলতে তার সঙ্গে পাইনি। বন্ধুরে আমার, আমার বাবা বলছেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণনা করেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলাইহি ওয়াসাল্লাম তার বিবিদের নিয়ে বসে আছেন, তার বিবিদের নিয়ে বসে আছেন। আর এমন সময় তার মেয়ে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চলে আসছেন। যেমন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসেন, তো মনে হচ্ছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেঁটে আসছেন, যেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেঁটে আসেন। এর মানে নামা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাঁটছেন, তো নবীজির সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাঁটনের সাথে মিল রয়েছে, তার মিলের সাথে মিল রয়েছে। মনে হচ্ছে তার মেয়ে তার জেরক্স কপি, তার মেয়ে জেরক্স কপি চলে আসছে। যেমন আমরা আমাদের নেতাদেরকে বলি, অমুক
অমুক নেতার স্বাগতম, অমুক নেতার স্বাগতম, তেমনি 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 ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেখে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও আমার মেয়ে ফাতেমা, তোমার স্বাগতম, তোমার স্বাগতম, তোমার স্বাগতম। এই বলে নবীজির সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে এসে বসে গেলেন। বসে যাওয়ার পর তার মেয়েকে কানে কানে কিছু কথা বললেন। যখন কিছু কথা বললেন তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁদতে শুরু করলেন। এত বিকট কাঁদতে শুরু করলেন, তাই অস্থির থাকতে পারল না। তার চোখ দিয়ে, তার নয়ন দিয়ে যেন অশ্রু ঝরে বয়ে যায়, সেই জন্য কাঁদতে থাকে, ব্যাকুল হয়ে যায়। কোনো মেয়ে যদি বাবার কাছে কাঁদে, পৃথিবীর কোনো বাবা তার চোখের পানি দেখতে পারবে না, পাবে না, পারবে না। এর মানে নবীজির সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেয়েকে কাছে টেনে আবার যখন বললেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাসতে শুরু করলেন। এর মানে আয়েশা বলছেন, আমি জিজ্ঞাসা করলাম বন্ধুরে আমার, প্রথম দ্বার যখন কানতে লাগলেন নবীজির কানে টানলেন। এই জন্য কবি বলছেন, বিধি বিধি রে আমার, একই বিধি বিধি রে আমার, একই কথা শুনিলাম গো আল্লাহ, একই কথা শুনিলাম, সহিতে না পারি, একই বিধি বিধি রে আমার। হাইনা বেজির ইন্তেকালে কাঁদালেন সকলে রে আমায়, হাইনা বেজির ইন্তেকালে কাঁদালেন সকলে রে আমার, নবীজির ইন্তেকালে বং ফাতেমা বসিয়া কান্দে, আঁচল ভিজে দুই চোখের জলে, বন ফাতেমা বসিয়া কাঁদে, আঁচল ভিজে দুই চোখের জলে, একই বিধি বিধি রে আমার, একই কথা শুনাইলা গো আল্লাহ, সহিব কেমনে, হাসান হোসেন বসিয়া কাঁদে, নানাজির ইন্তেকালে রে আমার, নবীজির ইন্তেকালে, হাইনা বেজির ইন্তেকালে কাঁদালেন সকলে রে আমায়, কাঁদালেন সকলে। দ্বিতীয়বার যখন তাকে কানে টানলেন, কানে টানার পর হাসতে লাগলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ও ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বলো নবীজির কি এমন কথা বলল তুমি হাসতে লেগেছো আর কাঁদতে লাগলে? তখন ফাতেমা মনে মনে চিন্তা করতে লাগলো, আমি যদি এই গোপন তত্ত্ব ফাঁস করতে হবে না, একে আমি চেপে রেখে দিই। এর মানে যখন নবীজির
নবীজির আর পৃথিবীতে নেই, আর দুনিয়াতে নেই, আর দুনিয়াতে নেই, মানে পৃথিবী ছেড়ে চলে গেছেন। তখন যেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ও নবীর মেয়ে ফাতেমা, তুমি বলো যে তোমাকে কানে কানে ডেকে ডেকে এমন কি বলল? তখন তুমি কাঁদতে লাগলে, আর তারপরে এমনই কথা কি বলল তুমি হাসতে লাগলে? বলো না, বলো না, বলো না। তখন যেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার গোপনীয় তথ্য আর রাখা যাবে না, যাবে না, যাবে না বলতে শুরু করলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতে শুরু করলেন, শুনেন, আমাকে যখন প্রথমবার যখন কানে টেনে কিছু কথা বললেন, তখন আমি যেন কাঁদতে লাগলাম। আর কাঁদার পরে যখন আমাকে এই কথা বলতে লাগলো, ও আমার বেটি ফাতেমা, আমার কাছে জিবরাইল বৎসরে একবার কোরআন শেষ করেছে, এবার কিন্তু আমার কাছে 2 বার কোরআন শেষ করেছে রে মা। মনে হয় আমার সময়, আমার টাইমিং ঘনিয়ে এসেছে, আমি আর পৃথিবীতে বেশি দিন রইব না। এই আর আমাকে আমার বাবা আরো কথা বললেন, নবীজির সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলছেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার বাবা যেন আমাকে আরো কিছু কথা বললেন, আমাকে কিছু কথা বললেন, ও আমার মেয়ে শুনো, তুমি ধৈর্যশীল হয়ে যেও, তুমি ধৈর্যশীল হয়ে যেও মারে, তুমি ইমানদার হয়ে যেও মা, তুমি মুত্তাকিন হয়ে যেও, তুমি আল্লাহর ভয় করিও, আল্লাহকে ভয় করিও। তবে যদি আমি আল্লাহকে ভয় করি তাহলে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাকে কি দিবেন, কি উপহার দিবেন? এই জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরা আর রহমান, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, আমার আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, যারা রবের কাছে দাঁড়াতে ভয় পাবে, যারা আল্লাহর কাছে দাঁড়াতে ভয় পাবে, তাদেরকে 2খানা জান্নাত উপহার দেবে। তারপরে বলছে, দ্বিতীয়বার যে কানে টেনে টেনে কি বলল, বলছে আমাকে বলল দ্বিতীয়বার কানে টেনে, ও ফাতেমা, তোমাকে জান্নাতের নারীদের সর্দার বানানো হবে। এই কথা শুনে আমি খুশিতে হাসতে লাগলাম। ভাইয়া, নবীজির তার মেয়েকে উপদেশ দিচ্ছেন যে আল্লাহর ভয় করো, আল্লাহকে ভীতি নিয়ে চলো। দেখেন আল্লাহর ভয় কাকে বলে, আমি আর একটু বলি তাহলে বুঝতে পারবেন। আমার আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকিল্লাহ, হে ঈমানদারগণ তোমরা ভয় করো আল্লাহকে, হে ঈমানদারগণ তোমরা ভয় করো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে। মানে আল্লাহ তাবারাক ওয়া তাআলা ভয় করতে বলছেন, ভীতি করতে বলছেন। কেমন ভীতি দেখেন, কেমন ভীতি। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওগো শুনো 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 শুনো, এখানে তোমাদেরকে কে দান দিবে, দেখো কে কেমন দান দিবে, কে কেমন পয়সা দিবে বলো। কম্পিটিশন চালু হয়ে গেল। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভিতরে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই তিনজন স্বামীর মধ্যে কম্পিটিশন চালু হয়ে গেল। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার কাছে যা সম্পদ ছিল
আমার কাছে যা অর্থ আছে আমি 50% নিয়ে চলে এসে আপনাকে দান করলাম, আমি আল্লাহর রাস্তায় দান করলাম। তারপরে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যুদ্ধের ময়দানে যদি 5 কোটি টাকা খরচ হয় তাহলে আমি 2.5 কোটি টাকা দিব, অর্থাৎ 2.5 কোটি টাকা দিব। এখানে 35,000 সৈন্য থাকবে, সেখানে আমি 15,000 সৈন্যর যত খরচ লাগে, এমনকি তাকে যদি কলমটা লাগে আমি পুরোটাই তাকে দিব। এর মানে এ থেকে জেড পর্যন্ত আমি খরচ বহন করব। এবার আবু বকর সিদ্দিক এরা দুইজন মনে মনে বলে, আবু বকরকে আজকে জিতে নিব। উমর বলে, আমি আজ জিতে নিব, দানে জিতে নিব, দানে জিতে নিব। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দান যখন দিলেন, তখন আল্লাহ পাকের রাসূলকে বলছেন, নবী মুহাম্মদ আমার বাড়িতে এমন কিছু নেই, আমি আমার বাড়িতে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে রেখে আসলাম। হযরতে ওমর বলেন, হাই কি করলাম? হযরতে আবু বকর এমন কথা বলে দিল, এমন ভাষা মুখ থেকে বের করে দিয়েছে, এর মানে কিয়ামত পর্যন্ত তাকে কম্পিটিশন থেকে পরাজয় হলাম। এটা হলো কি? আল্লাহকে ভয় করে, এর নাম হলো আল্লাহর ভীতি। আল্লাহর ভীতি কাকে বলে? আল্লাহর ভয় কাকে বলে? চলুন একটু বলি, তাহলে বুঝতে পারবেন। ভাইয়া আমার, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ফাত্তাকুল্লাহ মাস্তাতাআতুম, তোমরা আল্লাহকে ভয় করো যথাসাধ্য, তোমরা আল্লাহকে ভয় করো যথাসাধ্য ভয় করো। এর মানে তোমরা কি আল্লাহকে ভয় করতে বলছেন? দেখেন আল্লাহকে কেমন ভয় করছে, আল্লাহকে কেমন ভীতি নিয়ে চলছে। বন্ধুরে আমার, কেমন আল্লাহর ভয়, কেমন ভীতি নিয়ে সেই চলছে। দেখুন দেখুন দেখুন, আল্লাহ পাকের রাসূলের বাড়িতে একজন অতিথি এসেছে, অর্থাৎ একজন মেহমান এসেছে, কিন্তু তার বাড়িতে বিবিকে জিজ্ঞেস করছে, ও আমার বিবি, বলো তো দেখি তোমার বাড়ি থেকে আজ খাবার আছে? আমার বাড়িতে কি কিছু খাবার আছে? তখন বলছে, নবীজির আমাদের বাড়িতে একটা বাচ্চা খাবে তার সমান খাবার নেই, একটা বাচ্চা খাবে তার সমান খাবার নেই। তখন আল্লাহ পাকের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়ে আসলেন তাকে, সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা রে, শুনো 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 শুনো, এটা আমার বাড়ির মেহমান, এটা আমার বাড়ির অতিথি। একে তোমরা কে একে তোমরা কে আপ্যায়ন করবে? একে তোমরা কে আদর করবে? একে তোমরা কে সম্মান করবে? বন্ধুরে আমার, একজন সাহাবী দাঁড়িয়ে গেলেন, আর সাহাবী দাঁড়িয়ে গিয়ে বললেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি এর সেবা করব, একে আমি মেহমানদারি করাবো, একে আমার বাড়ি নিয়ে যাব। এর মানে নবীজির মেহমানকে আমি আপ্যায়ন করব, আমি আদর স্নেহ করব। নিয়ে চলে গেল। দেখেন তিনি সাহাবীটি নিয়ে তার বিবিকে বলছেন, বিবি রে, এটা বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির মেহমান, এর বাড়ির অতিথি, তোমার বাড়িতে আমার বাড়িতে কিছু খাবার আছে রে বিবি। বলছে, ওগো স্বামী জান, আমার বাড়িতে শুধু একটা বাচ্চা খাবে অথবা একটা ছোট ছেলে খাবে, তার সমান খাবার রয়েছে, এতটুকু খাবার রয়েছে, আর নেই। তখন বলল, ওগো আমার বিবি, আমরা পরিকল্পনা চালু করো, আমরা বুদ্ধি সিস্টেম চালু করো, ওখানে যেন একটা লালটন টিপ 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 করে জ্বলছে, আমরা যেন সেই লালটনটাকে ভালো করার ধ্যান করব, খারাপ হয়ে গেছে সেটাকে যেন নিভিয়ে দিব, এরকম আমরা সিস্টেম চালু করব। বন্ধুরে, সে মতন করে লালটনের কাছে খুটখুট করতে লালটনখানা নিভিয়ে দিল। এবার এদের পরিকল্পনাটা দেখেন, আল্লাহর ভয় দেখেন। আমরা লালটন নিভিয়ে দিব, আর লালটন নিভিয়ে দিয়ে
আল্লাহ পাকের রাসূলের মেহমান পেট পূরণ করে খেয়ে নিবে, আর পেট পূরণ করে খেয়ে নিয়ে চলে যাবে, আর আমরা তার সম্মান করে নিব, আমি তাদেরকে শ্রদ্ধা করে নিব, আমি তাদের সম্মান করে নিব। এটা আল্লাহর ভয়, এটা আল্লাহর ভয়, এটা আল্লাহর ভীতি। বন্ধুরে আমার, তাদের পরিকল্পনা দেখেন, আর আপনার পরিকল্পনা হলো কোথা থেকে আসবে আর কোথা থেকে লুটবো, কোথা থেকে নিব আর কোথা থেকে খাবো আর পায়খানাতে ঢেলে দিয়ে চলে আসবো। এর মানে এর ভয় নাই। আল্লাহ বলছেন ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, তোমরা যথাসাধ্য আল্লাহকে ভয় করো। এর নাম হলো আল্লাহর ভীতি। এবার চলুন, আমি এই পয়েন্টটা আবার ছেড়েছিলাম, দ্বিতীয় নম্বর পয়েন্টে চলুন। যেই যুবক আল্লাহর ইবাদত করতে করতে বড় হয়েছে, এই পয়েন্ট বলেছিলাম না বলিনি? বলেছিলাম। ওই যুবক, আপনার ওই ছোট্ট ছেলেটাকে, আপনি তো ছোট্ট যখন 7 বছরের সন্তান, আপনি আপনার ছেলেটাকে মসজিদে নিয়ে গেছেন আর নিয়ে এসেছেন, এটা ডিউটি করেছেন? করেছেন? আপনি করলেন না। তাহলে আপনি আপনার ছেলেকে আল্লাহর ভয় দিলেন না, আপনার মেয়েকে ভীতি দিলেন না, আপনি আপনার মেয়েকে শাসন করলেন না, আপনি আপনার ছেলেকে শাসন করলেন না, আপনি আপনার মেয়ের হাতে অ্যান্ড্রয়েড মোবাইল তুলে দিলেন, বলছে মেয়ে যাও তুমি মোবাইল নিয়ে। আপনার মেয়ে খুটখাট খুটখাট করে ফেসবুকে মেতে থাকলো, আর আপনার মেয়ে ফেসবুকে আপনার মেয়ে ফ্রেন্ড বানালো। দেখেন কবি কি বলছেন, কোন দেশেরই মেয়ে তুমি, কেমন তোমার বাপ, কোন দেশেরই মেয়ে তুমি, কেমন তোমার বাপ, ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ, বোন করছো কেন পাপ, কোন দেশেরই মেয়ে তুমি, কেমন তোমার বাপ, ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ, বোন করছো কেন পাপ, ছোট্ট একটা ওড়না নিয়ে, ছোট্ট একটা ওড়না নিয়ে চুল রেখেছ খোলা, ছোট্ট একটা ওড়না নিয়ে চুল রেখেছ খোলা, কোন দেশেরই মেয়ে তুমি, কেমন তোমার বাপ, ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ, মেয়ে করছো কেন পাপ, ছেলে মেয়েদের পাশে ডেকে শিক্ষা দেয় না ভাই, ছেলে মেয়েদের কাছে বসে শিক্ষা দেয় না ভাই, মা মেয়েকে কেমন লাগে ফেসবুকে বুঝায়, ছেলে মেয়েকে কাছে ডেকে শিক্ষা দেয় না ভাই, মা মেয়েকে কেমন লাগে ফেসবুকে বুঝায়, লজ্জা শরম হয় না কেন, লজ্জা শরম হয় না কেন, চাই না কেন মান, লজ্জা শরম হয় না কেন, চাই না কেন মান, কোন দেশেরই মেয়ে তুমি, কেমন তোমার বাপ, ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ, ও মেয়ে করছো কেন পাপ। আপনার মেয়ে আর আপনার ছেলে তো ফেসবুকে মেতে থাকবে, তাহলে আল্লাহর ভয় কি করে শিখবে? বন্ধুরে আমার, আপনার মেয়েকে কেমন, আপনার ছেলেকে কেমন ভয় দিবে, কেমন ভীতি দিবে, সেরকম ভয় দিবে। আপনি ধরলেন এই জলসা মাহফিল থেকে বাড়ি যাচ্ছেন, আর বাড়ি যেতে 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 আপনাকে বাঘে গিলে খেয়ে ফেলেছে। এখন বলেন আপনার কলিজা খান কোথায় থাকবে, কোথায় যাবে, কোথায় কোথায় যাবে, কোথায় থাকবে? এবার কলিজা যেমন ছুটে যাবে, কলিজা যেমন শেষ হয়ে যাবে, তেমনি আল্লাহ পাকের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা আল্লাহকে ভয় করবে, যারা আল্লাহকে ভীতি করবে, তেমন তারা কি হবে? হাদিসের রাবি হলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন, নবী মুহাম্মদ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই ব্যক্তি কোনোদিন জাহান্নামে স্পষ্ট করতে পারবে না, পারবে না, পারবে না। কেমন করে পারবে না? আপনি যেমন বাড়ি থেকে হাঁটতে 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 যে রাস্তা দিয়ে এসেছেন সেখান দিয়ে আপনি ওই সেম টু সেম জায়গা দিয়ে পা ফেলে যেতে পারবেন না। আপনার যেমন সম্ভব নয় তেমনি আল্লাহ পাকের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তেমনি সে জান্নাতে সম্ভব হবে না, জান্নাতে সে প্রবেশ করবে না, করবে না। আলহামদুলিল্লাহ, হাজী আব্দুল তপ ৫,০০০ টাকা দিয়েছে আল্লাহ এই মসজিদ নির্মাণ করার জন্য। সবাই নাকি তার ইহকাল ছেড়ে পরকাল গমন করেছে। আল্লাহ তুমি ৫,০০০ টাকা দান কবুল করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাইয়া আচ্ছা, একজন বেনামাজি ওই আমি ওই একটা হাদিসের উপর আমল করলেন, ডান হাত না জানে বাম হাত না জানে। আলহামদুলিল্লাহ, আল্লাহ কি উদ্দেশ্যে দিয়েছে জানি না দান। আল্লাহ আমার ২,০০০ টাকা দান আল্লাহ যে আশাতে দিয়েছে সে পূরণ করো, আল্লাহ তার মনের আশাকে পূরণ করো, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ভাইয়া আপনাদেরকে আমি কথা বলবো কয়েকটা, আপনারা শুনুন। আল্লাহর ভয় এবং ভীতি নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যারা আল্লাহকে ভয় করে তাদের ২টি ফোঁটা জান্নাতে জাহান্নামে যাবে না, যাবে না। এক, যারা আল্লাহর ভয়ে কাঁদে, আল্লাহর ভীতিতে কাঁদে তাদেরকে ২, তাদের কপালে যে সালাত পড়ে পড়ে চিহ্ন পড়েছে সেই ব্যক্তিকে জাহান্নাম স্পষ্ট করতে পারবে না, পারবে না, পারবে না। এখন আপনি বলেন তো আল্লাহর ভয় এবং ভীতি নিয়ে কে আছেন বলবেন যে আমি ৫,০০০ টাকার দাতা? মাত্র ২ জন। কে আছেন? দাঁড়াবেন দেখি। এই মসজিদে যেখানে সবাই আল্লাহর ভয় নিয়ে সাজদায় করে যুবক কাঁদবে, আল্লাহকে ভয় করে আল্লাহকে ভীতি নিয়ে, দেখি তো কার আব্বা কবরে চলে গেছে, আজ কবর চলে গেছে। আব্বা মা বলতো বেটা দুটা খেয়ে নাও, খেয়ে নাও, ঠুসিয়ে ঠুসিয়ে খাওয়াতো। তখন মা শেষে কথাটা বলতো, দেখতো বেটা কার পেটে গেল, তোর পেটে গেল, কেনা খাচ্ছিলে না। আজ সে মা আজ বলে না। দেখি কোন মা, কোন মায়ের লাল আজ মাকে এত ভালোবাসে, ৫,০০০ টাকা দিবে মাত্র ২ জন। দেখি এই মতিলাল পূর্বপাড়া মসজিদের দেখি কে দিবে, মাত্র ২ জন বলেছি। দেখি আল্লাহর ভয় এবং ভীতি তার ভিতরে কেমন আছে। ভাইয়া মাত্র ৫,০০০ টাকার দাতা ২ জন বলেছি। আসুন আল্লাহর ভয় এবং ভীতি নিয়ে মসজিদ নির্মাণ করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এই সাদকায়ে জারিয়া হিসাবে আপনাকে বজায় রাখবে। আপনি মরে গেলে ও আপনার কবরে নাকি পৌঁছিতে থাকবে। এটা একটা। ২, কোরআনের জায়গাকে আপনি বহাল রাখবেন। এখানে আপনি আসেন মাত্র ২ জন, মাত্র ২ জন আসবেন, এসে বলবেন যে আমি আল্লাহর সভাপতি আসেনি নাকি? সভাপতি সাহেব যদি আসেন তো দেখা করে গেলে ভালো হতো। আমি ৫,০০০ টাকা কথা বলেছিলাম, কিন্তু তো যাই হোক আসেনি। আল্লাহ যে আশায় দিয়েছে, যে উদ্দেশ্য দিয়েছে, আল্লাহ তার আশাকে পূরণ করিও। আরেকজন ব্যক্তি ৫০ টাকা, আল্লাহ কি আশায় দিয়েছে জানি না। জামাই তো নই রে ভাই এরা ডাকাতের দল, জামাই তো নই রে ভাই ডাকাতের দল। ভাইয়া আপনাদেরকে আমি একটা কথা বলি, আপনারা অন্তত ৫ টাকা, ১০ টাকা, ৫০ টাকা, ১০০ টাকা যা হবে, আমি এই গাজালটা গাইবো আর আপনারা আমাকে দিবেন। আমি আপনাদের কাছ থেকে অন্তত মুসাফা করে যাবেন। ভাইয়া আমি আপনাদেরকে বলবো যদি না থাকে আপনি অন্তত ১০ টাকা দিবেন, ৫ টাকা দিবেন ফিসাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায়। জামাই তো নয় রে ভাই, জামাই তো নয় রে ভাই ডাকাতের দল, জামাই তো নয় রে ভাই ডাকাতের
তেরি দল বিহাই তো নাই রে ভাই ছিনতাইকারীর দল বিহাই তো নাই রে ভাই ছিনতাইকারীর দল বিয়ে দিবে তবু কেন বিয়ে দিবে তবু কেন গেলাম আর চাই বিহাই তো নয় রে ভাই ছিনতাইকারীর দল জামাই তো নয় রে ভাই ডাকাতের দল বিয়ে করবে তবু কেন এত কিছু চাই লেনদেনেতে বসে যখন লেনদেনেতে বসে যখন কত টাকা দিবা বলো এখন লেনদেনেতে বসে যখন কত টাকা দিবা বলো এখন জামাই তো নই রে ভাই ডাকাতেরি দল জামাই তো নই রে ভাই ডাকাতেরি দল বিয়ে করবে তবু কেন এত কিছু চাই জামাই তো নই রে ভাই ডাকাতেরি দল বিয়ে করবে তবু কেন এত কিছু চাই দুই আর চার চাকা না দিলে বিয়ে হবে এ ফাঁকা আলহামদুলিল্লাহ তুলসিহাটটা মোহাম্মদ ইসলাম 20 ব্যাগ সিমেন্ট লিল্লাহি তাকবীর 20 ব্যাগ সিমেন্ট আল্লাহ যে আশায় দিয়েছে আল্লাহ তার আশাকে পূরণ করিও আল্লাহ তার উদ্দেশ্য আশা যা তাকে শেফাত দান করো আল্লাহ তার পরিবারের অসুখ বিসুখ দুঃখ দান করলো আল্লাহ তাকে তুমি সমস্ত তার বালা মুসিবত দূর করো আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন বিয়ে 3 আর 2 আর 4 চাকা না দিতে পারলে অনাদায় বিয়ে হবে ফাঁকা ও হে যুবক শুনো তোমরা ও হে যুবক শুনো তোমরা তুল স্লোগান বিনা পণে করব বিয়ে তুল স্লোগান বিনা পণে করব বিয়ে তুল স্লোগান জামাই তো নয় রে ভাই ডাকাতেরি দল জামাই তো নয় রে ভাই ডাকাতেরি দল ভাইয়া উঠে যাবেন না আপনাদের ভিতরে আল্লাহর ভয় নেই আমি আপনাদের কাছে মাত্র 10 টাকা 20 টাকা 50 টাকা 100 টাকা চেয়েছি আপনারা কেন আপনাদের কাছে অন্তত একটা চায়ের দাম চেয়েছি এই মসজিদ নির্মাণ করার জন্য আপনারা এত অলস কেন ভাইয়া আপনার কাছে 5 লক্ষ টাকা আছে ধরে নেন আছে আপনি দুনিয়া ছেড়ে চলে গেলেন আর আপনি ব্যাংকে থেকে বের হতে আপনি 5টা টাকা দিয়েছিলেন আচ্ছা 5 লক্ষ টাকা আপনার না 5 টাকা আপনার কোনটা আপনার 5 টাকা আপনার যেহেতু আপনার যে 5 লক্ষ টাকা ব্যাংক ব্যালেন্স আছে সব আপনার সন্তান সন্ততি ভাগ করে নেবে আপনাকে মনে রাখবে না আপনাকে খেয়াল রাখবে না কে আছেন আপনাকে আমি তো বললাম কই আপনি অন্তত একটা চায়ের দাম আপনার কাছে চাই আমি কেন আপনার এত অলস এবং আল্লাহর ভীতি আপনাদের ভিতরে নেই নাকি ভাইয়া আসুন অতি শীঘ্র আসুন ওগো আল্লাহ ওগো প্রভু ওগো আল্লাহ ওগো প্রভু ওগো দয়াময় তোমার নামে তাসবিহ পড়ি তোমায় করি ভয় ওগো আল্লাহ ওগো প্রভু ওগো দয়াময় তোমার নামে তাসবিহ পড়ি তোমায় করি ভয় তোমার নামে তাসবিহ পড়ি তোমায় করি ভয় তুমি আমায় সৃষ্টি করলে
তুমি আমায় সৃষ্টি করলে মানব কুলে জন্ম, তাই তো তোমায় শরণ করি, তোমায় করি ভয়। ও গো আল্লাহ, ও গো প্রভু, ও গো দয়াময়, তোমার নামে তসবিহ পড়ি, তোমায় করি ভয়, তোমায় করি ভয়। তুমি আমার সৃষ্টি করলে মানব কুলে জন্ম দিলে, তুমি আমার সৃষ্টি করলে মানব কুলে জন্ম দিলে, তাই তো তোমায় স্মরণ করি, তোমায় করি ভয়। ও গো আল্লাহ, ও গো প্রভু, ও গো দয়াময়, ও গো আল্লাহ, ও গো প্রভু, ও গো দয়াময়। বক্তা চলে এসছেন, আমি দেখেছি। আমার শিক্ষক মহাশয় ইশারাও আমাকে দিয়ে দিয়েছেন। ভাইয়া, আমি আপনাদের একজন পরিচিত পরিবারের ছেলে। আমার বাবা আব্দুর রহমান জগন্নাথপুরী আমার বাবা। আমি মামন একটু সামনে গছিয়ে বসুন। আপনাদের কাছে আপনাদের আকাঙ্ক্ষিত বক্তা এখন আসছেন, এলাকা প্রিয় আমার দাদা। তো আমি তিনার সুসন্তান। আমার নাম হচ্ছে রফিকুল ইসলাম জগন্নাথপুরী। আপনাদের কাছে আমি একটা কথা অনুরোধ বলবো, যে আপনারা আপনার পরিবারকে আল্লাহর ভয় এবং আল্লাহর ভীতি শিখাবেন, এটা আপনাকে অনুরোধ দিলাম। এবং আমার মাধ্যমে যদি ভুল ত্রুটি হয়, আমি আমার শিক্ষক মহাশয়কে বলবো, আপনি আমাকে পার্সোনাল বলবেন, ইনশাল্লাহ আমি আপনার ছোট ছেলে হিসাবে গ্রহণ করব। আর আপনারা আমার জন্য একটু দোয়া করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আব্বাকে যেই কাজে দিনী দায়ী হিসাবে নিয়ে চলে গেছেন, আল্লাহ আমাকে যেন নিয়ে যায়। আল্লাহ তুমি আমার আব্বাকে ক্ষমা করো, আল্লাহ তুমি আমার আব্বাকে মাফ করো, আল্লাহ তুমি তাকে মাফ করে জান্নাতুল ফিরদাউস দান করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি আমার আব্বাকে ক্ষমা করো, আর ক্ষমা করে জান্নাতুল ফিরদাউস দান করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি আমার মাকে সুস্থতা আরোগ্য করো। আল্লাহ আমি আমার গ্রামের শান্তি চাই, আল্লাহ এলাকাবাসীর শান্তি চাই। আল্লাহ তুমি সবাইকে ভালোবাসা দিয়ে ভরপুর করো, এই আশা রেখে, এই ভরসা রেখে আজকের বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। এবার আপনাদের সম্মুখে